নদীর চরের ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, হঠাৎ লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাতের অন্ধকারে বড় বড় ম্যানগ্রোভ কেটে ফেলে ফিশারি করার জন্য মাটির বাঁধ তৈরি করা শুরু হয়। এলাকার মানুষজন বাধা দিতে গেলে তাদের নানান রকম হুমকি দেওয়া হয়, এমনটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাতারাতি ভাঙতে যাচ্ছে, হ্যাঁ বাবু ইয়ে করছে সরকার। গাছ আমরা গাছ লাগিয়েছি, গাছ ভেঙে দিচ্ছে। বাঁধছে, হ্যাঁ ওরা জোর করছে, বলছে এইগুলো গাছ আমরা আমার জায়গা কিনে ফিশারি করছি। হ্যাঁ ওরা আমরা বলে তোমাদের ভোট দিয়ে দাও, তোমাদের কিছু দেবো দিয়ে ভোট যা জিতে গেছে ওরা রাতারাতি রাত্রে কাজ করছে, রাতে কাজ করছে। এই যে গাছপালাগুলো কি আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, থানায় জানিয়েছি। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ এসে আমাদের কি করবে, আমাদের কিছু করতে পারবে না। আপনার নাম? আমার নাম জঙ্গল, ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আর ওইটা আমরা ঘিরছি এই কারণে, বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ টপকে হচ্ছে, জল এপাশ পাড়ি আছে। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জল টপকেছে, ওই জন্য আমরা ওটাই ঘেরার চেষ্টা করছি। আপনার নাম? গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন, তবে তিনি উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথাও বলেছেন। ব্যক্তিগতভাবে ফোন করেছিল যে আমরা ওখানে আমার ওই ম্যানগ্রোভ কেটে ওখানে ওরা মাটি কাটছে, এইটুকু একটা রিপোর্ট আছে। এবং এখানে একটা সুষ্ঠু মীমাংসার জন্য উনি চাইছিলেন, কিন্তু লিখিতভাবে কোনো আমার কাছে না দেওয়ার জন্য আমি ওটাকে নিয়ে কোনো প্রকার করিনি। তবে যারা বিরোধী ছিলেন, কাটছিলেন, মাটি যারা কাটছিলেন, তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। যদিও বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে, প্রশ্ন উঠছে ম্যানগ্রোভ ভর্তি নদীর চর কিভাবে মালিকের কাছ থেকে কিনে রেকর্ড করা যায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।